কালো, ঘন, লম্বা ও সিল্কি চুল কেনা চাই। আপনিও নিশ্চয়ই চান আপনার চুল অনেক বেশি লম্বা হোক, কালো, ঘন, সিল্কি হোক। যদি চেয়ে থাকেন তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো যে রেমেডিটি ব্যবহার করলে আপনাদের চুল খুবই দ্রুত লম্বা হয়ে যাবে। চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে, চুল অনেক বেশি ঝলমলে হবে, সিল্কি হবে। যাদের চুল কখনো লম্বা হয় না, এটি ব্যবহার করলে তাদের চুলও লম্বা হবে। অনেকেরই দেখা যায় মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে। এটি ব্যবহার করলে চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যাবে। আপনার চুলের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। শ্যাম্পুর সাথে চুলের জন্য খুবই উপকারী কয়েকটি উপাদান মিশিয়ে এই রেমেডি তৈরি করা হয়েছে, যা ব্যবহার করলে সবাই খুব ভালো ফলাফল পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে। রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে পেঁয়াজের খোসা। আমাদের যেহেতু প্রতিদিন রান্না করতে পেঁয়াজ লাগে, আপনারা যখন রান্না করার জন্য পেঁয়াজ কাটবেন তখন পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে 2-3টি পেঁয়াজের খোসা রেখে দিবেন আর এই রেমেডি তৈরি করে ব্যবহার করবেন। পেঁয়াজের রস যেমন আমাদের চুলের জন্য খুবই উপকারী, পেঁয়াজের খোসাও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। এরপরে পেঁয়াজের খোসার সাথে আমরা অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে, যার কারণে মাথা থেকে চুল ঝরে পড়ে না আর চুল খুব দ্রুত লম্বা হয়। কালো জিরা ব্যবহার করলে চুল অনেক বেশি কালো হয়। তো এখানে আমরা 1 চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিব। এরপর আমরা এখানে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ মেথি। মাথার চুল পড়া বন্ধ করতে, চুলকে কালো ঘন করতে মেথিও খুবই উপকারী। নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ চা পাতা। চুলকে কালো করতে এটি খুবই ভালো কাজ করে। এছাড়াও চা পাতা ব্যবহার করলে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হয়ে যায়। চা পাতা কন্ডিশনারের কাজ করে। নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব একটি কফির মিনি প্যাক অথবা 1 চামচ পরিমাণ কফি। কফি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে কালো ঘন করে। নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব পানি। 1 কাপের মতো পানি আমরা এখানে অ্যাড করে দিব। খুব বেশি কিন্তু নয়, জাস্ট 1 কাপ পরিমাণ পানি আমরা এখানে অ্যাড করে দিব। এখানে আমরা যে উপাদানগুলো ব্যবহার করেছি এই উপাদানগুলো এখন আমরা চুলায় দিয়ে জাল দিয়ে নিব। চুলায় দিয়ে চুলার জালটা লো ফ্লেমে রেখে আমাদেরকে জাল দিতে হবে। আর এটা জাল দেওয়ার সময় অবশ্যই উপরে একটি ঢাকনা দিতে হবে। আমরা যদি এভাবে করে 5 মিনিট জাল দিয়ে নিই তাহলে দেখা যাবে যে এখানে যে উপাদানগুলো আমরা ব্যবহার করেছি তার ভিতরে থাকা আমাদের চুলের জন্য প্রয়োজনীয় যে উপকরণ বা প্রপার্টিজ আছে তা কিন্তু এই পানির সাথে খুব ভালো করে মিশে যাবে। তো 5 মিনিট জাল দিয়ে নেওয়ার পরে আমরা চুলাটি বন্ধ করে দিব। এরপর এটি ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে যে লিকুইড উপাদান পাবো সেই লিকুইড উপাদানের সাথে আমাদেরকে অ্যাড করতে হবে শ্যাম্পু। আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে অ্যাড করে দিবেন। একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পু প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পু অ্যাড করবেন। এরপরে সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে যে রেমেডি তৈরি হবে সেই রেমেডি চুলে ব্যবহার করতে হবে। এটি দিয়ে মূলত আপনারা আপনাদের চুলে শ্যাম্পু করবেন। নরমালি আপনারা আপনাদের চুলে যেভাবে করে শ্যাম্পু করেন এটিও ঠিক সেভাবে করেই ব্যবহার করবেন। এটি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলেই খুব ভালো ফলাফল পাবেন। তো আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।